পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে। নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ধীরেন ঘোষ নামে একজনকে। ধীরেন ঘোষকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। নদিয়ার চাকদায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো অভিযুক্ত ধীরেন ঘোষ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত কয়েক সপ্তাহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, আর এবার গ্রেফতার করা হলো আরও একজনকে। নদিয়া থেকে গ্রেফতার করা হলো ধীরেন ঘোষকে। লালবাজারের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছে। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, কিভাবে এই ধীরেন ঘোষের খোঁজ পেল পুলিশ এবং গোটা পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে কিভাবে জড়িত ধীরেন? দেখো, এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রে ৮ নম্বর গ্রেপ্তার এবং লালবাজারের গোয়েন্দারা তাকে ৮ নম্বর গ্রেপ্তার হয়েছে এবং সেই গ্রেপ্তারিটা হলো নদিয়ার চাকদাও থেকে, অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা থেকে একের পর এক গ্রেপ্তার হয়েছে। এবারে নদিয়া থেকেও কিন্তু গ্রেপ্তার হলো এবং সেক্ষেত্রে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রেপ্তারের ক্ষেত্রে। যাকে গ্রেপ্তার করা হয়েছে ধীরেন ঘোষ, ৪৮ বছর বয়স, এবং যেমনটা জানা যাচ্ছে এই ধীরেন ঘোষ সম্পর্কে দুটি বিষয়। এক হচ্ছে নদিয়া সীমান্তবর্তী এলাকা থেকে যারা আসতো, অর্থাৎ যারা কিনা একেবারে যে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশ করে যারা আসতো এবং আসার পরবর্তীকালে তাদেরকে যে ডকুমেন্টস বানিয়ে দেওয়া, পাসপোর্ট বানিয়ে দেওয়া যে চক্র কাজ করতো, সেই চক্রের অন্যতম হিসেবে কাজ করতেন এই ধীরেন ঘোষ। এবং এই ধীরেন ঘোষের সঙ্গে কলকাতায় তুমি দেখেছো যে কিংপিন গ্রেপ্তার হয়েছে মনোজ গুপ্তা, তার সঙ্গে পরিচয় ছিল। কিন্তু আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই ধীরেন ঘোষ সম্পর্কিত বিষয়। এই ধীরেন ঘোষ ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ১০ বছর ইতালিতে তিনি কাজ করতেন এবং ২০১৭ সালে এখানে চলে আসেন এবং তারপরে এই যে পাসপোর্ট জালিয়াতি চক্রের যে র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে একেবারে যায় এবং সেই ক্ষেত্রে টাকার বিনিময় তার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশ কিছু যোগাযোগ যেমন রয়েছে, বাংলাদেশের সঙ্গেও বেশ কিছু যোগাযোগ রয়েছে এবং এই যোগাযোগকে কাজে লাগিয়ে মূলত ইউরোপিয়ান কান্ট্রিতে ভিসা পাইয়ে দেওয়া বা সেক্ষেত্রে যারা যেতে চায় বিদেশে বাংলাদেশ থেকে এসে মূলত এবং তাদের ব্যবস্থা করে দেওয়া, এই কাজটা কিন্তু সে করতো এই ধীরেন ঘোষ। এবং তাকে তার বাড়িতে গতকাল রাত্রেবেলা গভীর রাত্রে তার বাড়িতে তল্লাশি হয় এবং সেই তল্লাশি থেকে বেশ কিছু নথিপত্র যেমন পাওয়া গেছে, একাধিক কেওয়াইসি পাওয়া গেছে, একাধিক আইডি কার্ডের যে জেরক্স সেগুলো পাওয়া গেছে। অর্থাৎ মূলত যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে বেআইনিভাবে পাসপোর্ট তৈরি করে দেওয়া এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা যেতে চায় সেই ব্যবস্থা করে দেওয়া, সেই কাজটা কিন্তু করতো। কিন্তু কেন? একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানাবো, যে ধীরেন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে তার ইতালি কানেকশন পাওয়া গেছে। ২০০৭ থেকে ১০ বছর ধৃত ধীরেন ঘোষ ছিল ইতালিতে খবর সূত্রের। ইউরোপে যারা যেতে চাইতো তাদের বিদেশে পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিত এই ধীরেন ঘোষ বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, তুমি যা বলছিলেন। একেবারেই দেখো, এবং ২০০৭ সাল থেকে প্রায় ২০১৭ সাল পর্যন্ত ১০ বছর এই ধীরেন ঘোষ তিনি নিজে ইতালিতে কাজ করতেন এবং তারপর এখানে যখন চলে আসে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা রয়েছে তাদের সঙ্গে সে সংযুক্ত হয়। এর পাশাপাশি তোমাকে বলবো এনার যে একটা ইউরোপ কানেকশন সেটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে যারা যেতে চায় তাদের সঙ্গে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যেহেতু 10 বছর সে বিদেশে কাজ করেছে, একটা যোগাযোগ ছিল এবং সেই ক্ষেত্রে সেখানকার কীভাবে ভিসা করবে, কীভাবে সব কিছু করবে সেই ব্যবস্থাগুলো করতো। এবং যারা অনুপ্রবেশকারী যারা আসতো তাদেরকে ভারতীয় এরকম পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো এবং এই যে পাসপোর্ট বানিয়ে দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভিসা পেতে যত সমস্যার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে ভারতীয় পাসপোর্ট যদি থাকে তাদের কাছে এবং সেই ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিলে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে তাদের ভিসা পেতে সুবিধা হয় এবং সেই জন্য এই ভারতীয় পাসপোর্টের একটা চাহিদা ছিল এবং সেইখান থেকে এইরকমভাবে নকল করে পাসপোর্ট বানিয়ে দিত এবং বানিয়ে দিয়ে জাল ডকুমেন্টসের সাহায্যে পাসপোর্ট তৈরি হতো। সীমান্ত পেরিয়ে নদিয়া থেকে যারা আসতো তাদের সঙ্গে কানেকশান এবং তারপরে সেই পাসপোর্টের কাগজপত্র পৌঁছে যেত পাসপোর্ট তৈরির কারখানা, যে কারখানা একেবারে বেহালায় গজিয়ে উঠেছিল এবং সেইখানে মনোজ গুপ্তর এখান থেকে কিন্তু এই রকম যে কাজ, পাসপোর্ট তৈরি হয়ে যেত এবং তারপরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই পাসপোর্ট পৌঁছে যেত এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীর কাছে পাসপোর্ট পৌঁছে গিয়ে নানা রকম অপরাধমূলক যে কাজ, এই কাজটা কিন্তু সংগঠিত হতো তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আজকে ধীরেন ঘোষকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আগামী 14 দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন তদন্তকারীরা এর জাল আরও কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সৌম্য, ধন্যবাদ পার্থপ্রতিম।